এর আগের পার্ট 1 এবং পার্ট 2 এ আমরা আলোচনা করেছি 1 দাগ থেকে 13 দাগের পর্যন্ত সমস্ত অঙ্কগুলো। যারা দেখোনি এখনো তাহলে আগে পার্ট 1 এবং পার্ট 2 টা দেখে নেবে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমরা এখন শুরু করব 14 দাগের যেগুলো এমসিকিউ আছে, আমরা এমসিকিউ এর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, 14 এর 1 দাগের অঙ্কটা কি বলেছে অঙ্কটা দেখে নাও। বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। এটা একটি যদি ঘড়ি হয়, তো ঘড়িটা মিনিটে যদি 12 থেকে স্টার্ট করে, তাহলে ঘুরে 1 ঘন্টা যখন আসবে আবার মিনিটে কাঁটাটা আবার সেখানেই ঘুরে আসবে, তাহলে কত ডিগ্রি ঘুরে আসছে? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় আবর্তন করে কত? 360 ডিগ্রি। কিন্তু এখানে চেয়েছে বৃত্তীয় মান, তাহলে 360 এর বৃত্তীয় মান আমরা বার করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ঘড়ির কাঁটার যদি ঘড়ি কাঁটা এরকম ঘড়ি হয় একটা, তাহলে এখান থেকে যদি মিনিটে কাটা স্টার্ট করে, তাহলে ঘুরে আসবে আবার, তাহলে তো 1 ঘন্টা হবে। তাহলে গোটা যে ঘুরে আসলে তাহলে 360 ডিগ্রি ঘুরে আসবে। তাহলে 360 ডিগ্রি ঘুরে আসে, তাহলে 360 ডিগ্রিকে আমি যদি বৃত্ত মানে কনভার্ট করি, তাহলে পাই বাই 180 দিয়ে ভাগ করে নাও, তাহলে 2, তাহলে কত হয়ে যাচ্ছে? 2 পাই। আমাদের এটা হচ্ছে অ্যান্সার, 2 পাই। তারপর দেখো 2 দাগেরটা কি বলেছে? পাই বাই 6 রেডিয়ান সমান, মানে এর রেডিয়ান মান চেয়েছে কত কার? 2 দাগেরটা বলেছে পাই বাই 6 এর রেডিয়ান মান, তাহলে পাই এর মান কত হবে? 180 বাই 6, তাহলে কত হয়ে যাচ্ছে? 30, তাহলে 30 ডিগ্রি। এর রেডিয়ান মান কত হবে? 30 ডিগ্রি। ঠিক আছে, 3 দাগেরটা কি বলেছে দেখো। 3 দাগেরটা বলেছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে সেটা বার করতে বলেছে। তাহলে কত হবে তার বার করার আগে অন্তকোণগুলোর সমষ্টি আমাকে বার করতে হবে। আমরা ক্লাস 8 এ করেছি এটা, কি যে কোনো ষড়ভুজ বা বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি একটা ফর্মুলা আছে 2 ইন্টু n মাইনাস 2। n মানে কি হচ্ছে? কি বাহু সংখ্যা, তাহলে এখানে যেহেতু ষড়ভুজ বলেছে তার জন্য বাহু কত হবে? 6 হবে। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ। আমি তোমাদের করে দেখাচ্ছি। এইটা এই ফর্মুলাটা তোমরা অবশ্যই জানো, করেছো। তো 3 দাগেরটা কি হবে? কি ষড়ভুজের অন্তকোণের সমষ্টি, অন্তকোণের বা কোণগুলির সমষ্টি, যা লিখো অন্তকোণের সমষ্টি। ফর্মুলা কি বললাম? 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ। তাহলে এখানে 2 n এর মান ষড়ভুজ যেহেতু বলেছে, বাহুর সংখ্যা কত? 6, 2 ইন্টু 90, সমকোণ মানে কত? 90। তাহলে এখান থেকে 2 ইন্টু 6 থেকে 2 বাদলে কত? 4 ইন্টু কত হয়ে যাবে? 90। তাহলে 4 6 কত হচ্ছে? 6 দুনা 8, তাই তো? 6 দুনা 8 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হয়েছে? 7 8 8 9 72, তাহলে 720 ডিগ্রি। এটা আমরা পেলাম ষষ্ঠিক মান, কিন্তু ষষ্ঠিক মান তো চাইনি, তাহলে এর বৃত্তীয় মান চেয়েছে। তাহলে 720 ইন্টু পাই বাই 180, 0 0 কেটে গেল, 18 1 18, 4 18 কত হয়ে যাচ্ছে? তাহলে কত হচ্ছে? 4 পাই। এটা হয়ে যাচ্ছে। তাহলে সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে? এটা যদি গোটাটা সমষ্টি হয়, তাহলে 6টার একটার চেয়েছে, তাহলে কি 6 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে। অতএব প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, প্রতিটি, এটা 6টার বার করলাম, ভালো করে মনে রাখবে। এটা 4 হলো 6টার, তাহলে প্রতিটির যদি আমি বার করি, প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, বৃত্তীয় মান 4 পাই আছে, আর বাই কি হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে এটা আমাদের 3 দাগের আনসারটা হয়ে গেল। ঠিক আছে, 4 দাগেরটা কি বলেছে চলো। 4 দাগেরটা বলেছে এখানে কত বলেছে? এস সমান আর থিটা সম্পর্কে থিটার পরিমাপ হয়। থিটার পরিমাপ কিসে আসে? বৃত্তীয় পদ্ধতিতে আছে। সবসময় মনে রাখবো থিটার মানটা কিসে আসে? বৃত্তীয় পদ্ধতিতে। আর ইকুয়াল টু আর থিটা সম্পর্কে থিটা মান কি আসবে? বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে বি নম্বর অ্যান্সারটা দিয়ে দিবে তোমরা, বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, 5 দাগেরটা কি বলেছে? 5 দাগেরটা বলেছে এবিসি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণের মান বলে দিয়েছে কি 120 ডিগ্রি হলে সি এর বৃত্তীয় মান কত? তাহলে আগে আমরা বার করে নেব কোনটা?
দ্বিতীয় মান। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজ মানে আমরা জানি একটা চিত্র অঙ্কন করেছি, তাহলে বুঝতে পারবে। এরকম একটা বৃত্ত হবে, আর তার মাঝখানে এরকম কি আসবে, একটা, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। চারটি বাহু কি, চারটি শীর্ষবিন্দু ওই ত্রিভুজে যুক্ত থাকবে। তাহলে এটা এ যদি বি, সি আর ডি যদি হয়, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টি কি হবে, 180 ডিগ্রি হবে। ঠিক আছে, কি পরস্পর বৃত্তস্থ কোণের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে। সম্পূরক মানে 180, তাহলে এটা আর এটা সমষ্টি 180। তাহলে আমাদের এখানে বলে দিয়েছে কত, কি এ কোণের মান যদি 120 হয়, তাহলে বাকিটা এটা। তো দুটি কোণের সমষ্টি যদি 180 হয়, তাহলে 120 এটা, তাহলে বাকিটা কত, 60 ডিগ্রি হবে, তাই তো। তাহলে কোণ সি সমান কি হবে, 180 মাইনাস কোণ এ। তাহলে 180 ডিগ্রি মাইনাস কোণ এর মান কি, 120 সমান কত হয়ে যাচ্ছে, 60 ডিগ্রি। এই 60 ডিগ্রির বৃত্ত মান চেয়েছে, তাহলে 60 ডিগ্রি ইন্টু পাই বাই কত, 180, 0.6 3, তাহলে পাই বাই কত হয়ে যাবে, 3। এটাই অ্যান্সার। তাহলে আমাদের 1 দাগের অঙ্কগুলো হয়ে গেল। 2 দাগেরটি কি বলেছে, 2 দাগেরটি আমরা এখানে করে নিচ্ছি। হ্যাঁ, 2 দাগেরটি কি বলেছে, 2 এর 1 নম্বরটা বলেছে কি একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। তাহলে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয়, তাহলে এটা কি হবে, প্লাস হবে। তাহলে এটা ধনাত্মক মানে কি, প্লাসই। তাহলে প্রথমটা কি হবে, সত্য হয়ে যাবে। দ্বিতীয়টা কি বলেছে, দ্বিতীয়টা বলেছে কি একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একবার যদি পূর্ণ আবর্তন করে, তাহলে 360, তাহলে দুইবার করলে অবশ্যই 320, এই 720 হবে। তাহলে এটা কি হবে, সত্য হয়ে যাবে। তাহলে দুটোই কি আমাদের। আচ্ছা, এখানে বলেছে একটা জিনিস মনে রাখো, 720 ডিগ্রি অবশ্যই হবে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে, সেটা একটা জানার বিষয়। কি একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়িটির কাঁটার দিকে ঘুরে তাহলে মাইনাস হবে, আর যদি উল্টো দিকে ঘুরে তাহলে প্লাস। যেহেতু এটা এখানে উল্টো দিকে ছিল, তার বিপরীত দিকে, তার জন্য প্লাস ছিল। কিন্তু এখানে কাঁটার দিকে ঘুরে, তার জন্য মাইনাস। 720 ডিগ্রি তো কোণ উৎপন্ন করবে, কিন্তু মাইনাস 720 ডিগ্রি উৎপন্ন করবে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে আমাদের 2 দাগেরটা হয়ে গেল। বি দাগেরটি হয়ে গেল। সি দাগের কি বলেছে, সি দাগের একেরটা বলে দিয়েছে কি পাই রেডিয়ান একটি ড্যাশ কোণ, কি কোণ হবে, পাই রেডিয়ান একটা অবশ্যই ধ্রুবক কোণ হবে। পাই রেডিয়ানটা কি কোণ হবে, ধ্রুবক কোণ। মনে রাখবে, পাই রেডিয়ান কি হবে, ধ্রুবক কোণ হবে। বলছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান কোণের সমান সমান কত হবে, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান কোণের সমান কত হবে। তাহলে 1 রেডিয়ানে আমরা হিসাব বার করে নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান, আচ্ছা পরের পাড়াতে করে নিচ্ছি। 1 রেডিয়ান সমান কত হচ্ছে, 180 ডিগ্রি বাই পাই হবে, তাই তো। তাহলে 180 ডিগ্রি বাই 22/7, পায়ের মানটা আমি বসাচ্ছি, তাহলে কত হবে, 180 ডিগ্রি ইন্টু 7/22, যে আমরা কাটাকাটি করতে যাই দেখবে 360 বাই কত আসছে, 11 আসছে। ঠিক আছে, এটা আমাদের আসছে মান। তাহলে এখান থেকে আমরা বার করব, একে যদি আমি পূর্ণ ভেঙে নিই, তাহলে কত আসবে, একে যদি পূর্ণ ভাঙা যায়, তাহলে 11, 5 11 55, আর এখানে 7 11, তো তাহলে কত আসছে, 3/11 এত ডিগ্রি চলে আসছে। এটা ষষ্ঠিক মানে আসলাম। তাহলে এখান থেকে আমি কোণ নিয়ে আসছি, কত কোণ আসছে, ঠিক আছে। তাহলে 57, 3/11 ডিগ্রি। তাহলে এখানে 57 ডিগ্রিটা পূর্ণ আছে, তাহলে বাকিটা যেটা আছে কত আছে, 3/11 আছে। তাহলে 3/11, ভালো করে মনে রাখবে, এটা ডিগ্রি থেকে আমি কিসে নিয়ে যাবো, মিনিটে নিয়ে যাবো। এটা যেহেতু ডিগ্রি আছে, ভগ্নাংশ আছে, কিন্তু এটাকে মিনিটে নিয়ে যাবো। তাহলে মিনিটে নেওয়ার জন্য একে কি করতে হবে, 60 দিয়ে এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে 57 ডিগ্রি প্লাস যদি গুণ করে না, এখানে কত হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি বাই 11।
তাহলে এই যে 180 ডিগ্রি, একে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে কত হবে 57 ডিগ্রি প্লাস, যদি পূর্ণ ভাঙি তাহলে 11 কে 11 আর 16 66, তাহলে 16 পূর্ণ কত হয়ে যাচ্ছে 4-11 মিনিট চলে আসছে, ডিগ্রিকে আমি কনভার্ট করে দিয়েছি মিনিটে। তাহলে এখানে দেখো 57 ডিগ্রি তো পাচ্ছি, তাহলে পূর্ণ সংখ্যা মিনিট পাচ্ছি, তাহলে 16 এখানে মিনিট হয়ে গেল, 16 মিনিট হয়ে গেল প্লাস এই যে 4-11 আছে, এটা আমি আবার সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে একে আবার কি করে দেবো 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে সেকেন্ডে হয়ে গেল। তাহলে 57 ডিগ্রি প্লাস 16 মিনিট, এটা যদি গুণ করে নেয় তাহলে কত 240/11। এটাকে যদি আমি পূর্ণ ভাঙি তাহলে এটা কত হয়ে যাবে 57 ডিগ্রি 57 ডিগ্রি, এখানে আমি দেখো 240 আছে, তাহলে 240কে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 দুনো কত হয়ে যাবে 22 হয়ে যাবে, তাহলে 2 শূন্য, আবার 11 দুনো 22, 22 কিন্তু যাচ্ছে না, 11-কে 11 যাচ্ছে, 11-একে 11, তাহলে কত নামবে 9 নামবে, দশমিকের জন্য শূন্য নিব, আবার 8 হচ্ছে, তাহলে এখানে কত হয়ে যাবে 88 হয়ে যাচ্ছে। এই যে আমরা এই দশমিকে যাব না, দশমিকের পরে একটা রাউন্ড ফিগার যদি নিয়ে আসি, যেটা আমরা কি করতাম আসন্ন মান ধরতাম, তাহলে এটাকে যদি ধরি তাহলে 5-এর বেশি থাকলে তার সামনেটা আমি কি করে দেবো চেঞ্জ করে দেবো, তাহলে একে যদি আমি পূর্ণ সংখ্যা ধরতে যাই তাহলে কি 22 প্রায় লেখা যাবে, তাই না? আমি যেহেতু এখানে 8 আছে, 5 বা 5-এর বেশি হলে এখানে তার আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তাহলে এখানে কত হচ্ছে 16 পূর্ণ, আর এটা সমান কত হয়ে যাচ্ছে আমাদের 22 সেকেন্ড প্রায় আসবো, কারণ এটা কনফার্ম মানে অ্যাকুরেট মান না, তাহলে কি লিখবো আমরা 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, তাহলে এটাই হচ্ছে ওই 1 রেডিয়ানের সমান হয়ে গেছে। তাহলে সি এর 2 দাগেরটা হয়ে গেল। সি এর 3 দাগেরটা কি বলেছে দেখো, সি এর 3 দাগের বলেছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তমান কত, এটা একটা কোণ, সম্পূরক কোণের বৃত্তমান কত বলেছে, তাহলে এটা সম্পূরক কোণের বৃত্তমান যদি বার করতে যাই তাহলে এভাবে লিখে দিব 3π/8 কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত হবে পাই বাই কত 3π/8, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে যদি কাটাকাটি করি 8 হচ্ছে, তাহলে 8π - 3π সমান কত হয়ে যাবে 5π/8, এটা হচ্ছে আমাদের বৃত্তম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার 3 দাগেরটা হয়ে গেল, 3 দাগের হয়ে যাওয়ার পরে এবার 15 দাগের অঙ্কগুলো আমরা করব। 15 দাগের অঙ্কটা কি বলেছে, একটি কোণের ডিগ্রিতে মান ডি আর ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করতে বলেছে। সহজ অঙ্ক, বলছে একটি কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি আর ওই কোণের রেডিয়ানে মান হচ্ছে